আপনি কি সংসার করেন মিয়া? আপনার পুত নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন দেখা দেখা হয়, একজনও পড়তে পারেন। আপনি কিসের সংসার করেন? গোড়ার ঘাস। আপনি ফুলকপি আর ফাতাকপি না বানাইতেন আছে? আপনি একটা সোফা আর একটা টেবিলে না বানাইছেন জীবন 60 বছর লাগাইয়া। আর কি করলেন? কয়টা ইট বালু আর সিমেন্ট মিলাইলেন। আর কি আর কি মানুষ বানাইলেন কই? আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। কয়জনকে? একজনকে বললে সওয়াব হয়। আমার সওয়াব দরকার, আমাদের নেকি দরকার, আখেরাত দরকার। আমি তো কোনো ভোটের প্রার্থী না, তাহলে আমি এখানে ব্যাপক জনসমর্থন দিয়ে করবো কি? আমার তো সারা দেশে আমি কোনোখানে প্রার্থী না, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি। এজন্য প্রত্যেকে আল্লাহর কথা আদবের সাথে শোনা উচিত। অল্প হোক, আধা ঘন্টা হোক, কিন্তু মনোযোগ দিলে, আগ্রহ দেখাইলে, মহব্বত দেখাইলে আল্লাহ জিন্দিগি বদলায়। আরে ভাইয়া, এমনি কম বেশি কথা সবাই আমরা জানি। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা ফরজ, সম্পদ হইলে জাকাত ফরজ, সম্পদ থাকলে হজ ফরজ, গুনাহ ছেড়ে দেওয়া উচিত, আল্লাহ তাআলার আদেশ পালন করা উচিত, চুরি করা ঠিক না, মিথ্যা বলা ঠিক না, সুদ খাওয়া ঠিক না, হ্যাঁ, নামাজ পড়া উচিত, সেজদা করা উচিত, আল্লাহ বিল্লাহ করা উচিত। ও সারছে তো ওয়াজ, কথা বুঝেন নাই তো? এই কথাটা কওয়ার জন্য কুমিল্লার থেকে বক্তা আসতে হয় না, এটা তো আপনারাই জানেন। এটা তো এখানকার ওলামায়ে কেরামও বলতেছেন। তাহলে আমি নতুন কিছু বলার জন্যও আসি নাই। মূলত কেন বারবার বলা? মূল উদ্দেশ্য হলো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আমার কথাগুলো বারবার বলেন, নবীজিকে বলছেন, বন্ধু প্রত্যেকবার বললে নতুন নতুন করে ইমানদারের উপকার হবে, আবার প্রেরণা আসবে, আবার জজবা আসবে, নতুন নতুন করে প্রতিবার। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকবার আমার কথাগুলো বললে, বারংবার। ওয়াযাক্কির, ফাযাক্কির অর্থ হলো এক কথা বারংবার বলা। হে নবী, আপনি আমার কথাগুলো বারবার বলুন, যতবারই বলবেন ইমানদারের উপকার হবে, মানে আবার নতুন প্রেরণা জাগবে। মানুষ এটাই নিয়ম, এক কথা বারবার বললে মানুষের মধ্যে অনেক সময় চক্ষু লজ্জাও আসে, যে আরে এক কথা আমারে যে কতবার বলতেছে, আমার মা আমাকে কতবার ডাক দিল, অন্য মানুষও তাকে বলবে যে বেটা তোর কোনো বিবেক নাই, তোকে কতবার ধরে বলতেছে কথাটা। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, 89 বার কোরআনে আছে এই শব্দ। এটা 89, 8, 9 আল্লাহ বারবার বলছে। আকিমুস সালাহ বারবার বলছে, 82 বারের চাইতে বেশি। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার আছে কোরআন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ওই যে ঘটনা, সেজদা দিতে বলছে, দেয় নাই, ইবলিসকে বিতাড়িত করে দিছে, এই কথাইটা কোরআন শরীফে 10 বার আছে। মুসা আলাইহিস সালামের কথা বারবার কোরআনে আছে, আখিরাতের কথা বারবার আছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই কথাইটা কোরআনে আল্লাহ বারবার বলছে। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আম্মা ইয়াতাসাআলুন। এইভাবে বারবার এক কথা, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এক কথা, আখিরাত হবে, আখিরাত হবে, পৃথিবী শেষ হবে বান্দা। এই কথা বারবার কেন বলছে? বারবার ধাক্কা দেয়। বারবার বলার অর্থ হলো যে এক কথা বারংবার যেন দিলে জমে। দোস্ত, শুধুমাত্র কোনো বক্তা দেখলাম, উনি এখন একটু পরিচিত, উনি একটু কম পরিচিত, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিচ্ছু আসে যায় না। একটি মাহফিলের মাকসাদ একজন বক্তাকে পরিচিত করানো না, এটা তাইলে ফায়দা হবে না, ফায়দা হবে না। কোনো কারো জনপ্রিয়তা দিয়ে কারো কোনো ফায়দা নাই, আপনাদেরও না, আমারও না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ, তো আমি এটা দিয়ে করবো কি? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনাদের কবর আযাব মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা করবেন কি? আমারে চিনলে আপনার লাভ কি? এটা কোনো বিষয় না, বিষয় আখিরাত, বিষয় কবর, বিষয় আমার পরকাল মনে পড়লো কিনা।
হোক সেটা আমার মক্তবের হুজুর, হোক সে অপরিচিত, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, হোক সে কালো নিগ্রু গোলাম, পৃথিবীতে ওকে চিনার দরকার কি? আপনার মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনার জন্য হেদায়েত আছে, আপনার মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনার আখিরাতের সামান আছে, আপনার আখিরাত দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবকে সারা বাংলাদেশ চিনতে হবে, এত দরকার কেন? ওনারে কি সারা বাংলাদেশে লেগে নিয়োগ দিছে? কথা বলেন না তো, তাহলে ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? সারা বাংলাদেশে আর হুজুর নেই? এই জন্য বললাম আমি আমার কথা। প্রিয় ভাই নওজোয়ান, তোমরা অনেকেই অনেক সময় বুঝতে চাও না, বাবা আপনারাও অনেক সময় বুঝতে চান না। মনে রাখবেন, নিজ নিজ মহল্লার উলামায়ে কেরামকে শতভাগ কদর করবেন। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মনে রাখবেন, নিঃস্বার্থভাবে আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে আল্লাহ মুসল্লি করে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, জিন্দা মুর্দাদেরকে মাফ করে দেন, এভাবে বলতেই থাকে। আপনি 100 টাকা দিলেও বলে, 100 টাকা না দিলেও বলে, আপনি না খাওয়াইলেও বলে, তাহলে উনি নিঃস্বার্থ বলে যাচ্ছে, আপনি তার সাথে সম্পৃক্ত হন। আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় একজন বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা হজরত, বলেন যে সাধারণ মুসল্লিদের উচিত ইমাম সাহেবের সামনে নামাজের আগে পিছে মাঝে মধ্যে সুযোগ করে 2-4 মিনিট বসে থাকা। ইমাম সাহেবের সামনে গিয়ে বসলেন আপনি, এমনি কি ব্যাপার, কেন আসছেন? না হুজুর কেন না, এমনি আসছে, আপনার সামনে একটু বইলাম। নিয়ম হলো বুজুর্গানে দিন বলে, বরফের চাকা কথা বলে না, কিন্তু বরফের চাকা এখানে রেখে দিলে এর আশেপাশে যেই বসে তার দেহের মধ্যে ঠান্ডা অনুভূত হয়। কোনো আলেমে দিন, কোনো ইমাম, কোনো আল্লাহওয়ালা, আল্লাহর কোনো প্রিয় বান্দার কাছে বসে থাকলে 2 মিনিট হোক, এই 2 মিনিটের ফায়দা আছে। ও কথা কইতে হবে না। আপনার আখেরাত দরকার, আমার আখেরাত দরকার, আমাদের আখেরাত দরকার। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলছে বান্দা আখেরাতের জীবন, আখেরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। এই জীবন এটা মূলত জীবন না, এটা শুধু পার করা। যে জীবনের পিছনে, যেই বেঁচে থাকার পিছনে 24 ঘন্টা মৃত্যু তাড়া করে। আমরা গাড়িতে চলি, 1 কোটি টাকা দামের গাড়ি হোক, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর ভয় আছে কিনা? আমি যত দামি খাবারই খাও, অসুস্থতার ভয় আছে কিনা? তাহলে আর আনন্দ কিসের? আনন্দ কিসের? যেখানে 24 ঘন্টা আমার পিছনে মৃত্যু তাড়া করছে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট আমাকে পিছনে তাড়াইতেছে, অসুস্থতা আমার পিছনেই লেগে আছে, তো সেখানে আনন্দ কিসের? সেখানে নিশ্চিন্ত কিভাবে হইলেন? সেখানে নিরাপদ কিভাবে ভাববেন? অতএব হায়াত, আল্লাহ বলছে বেঁচে থাকা, নিরাপদ, নিশ্চিন্ত, একেবারেই মজাদার, 24 ঘন্টাই তৃপ্ত, এটা জান্নাত। সুবহানাল্লাহ, লা ফিহা গাউলুন, আল্লাহ বলছে জান্নাতে 1 সেকেন্ডের মাথা ব্যথাও হবে না, 1 সেকেন্ড মাথা ব্যথাও হবে। জান্নাতি দুনিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে দামি রাজপ্রাসাদও যদি থাকে, লম্বা সময় থাকলে 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, একেবারে পৃথিবীর সবচেয়ে দামি ভবনেও যদি তাকে রাখে, সে একটু পরে বিরক্ত বোধ করবে, আচ্ছা রে ভাই আমার বের হতে দাও, ভাল লাগতেছে না, কতক্ষণ আমি এটার ভিতরে থাকবো। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা কোটি কোটি বছরেও আমার জান্নাতি বান্দা 1 সেকেন্ডের জন্য জান্নাতের বাইরে যেতে চাইবে না। যার ভাল লাগতেছে না জান্নাত, না না, এমন হবে, এমন হবে না, এমন হবে না। এই জন্য দোস্ত, আমার মূল কথা এতটুকুই, মূল বিষয় আখেরাত চাই, আখেরাত দরকার। আপনার আমার কলিজার, আপনি নিজেকে বোকা ভাবলে হবে না, আপনি নিজেকে মূর্খ ভাবলে হবে না, আপনি নিজেকে গ্রামের ভাবলে হইব না। হুজুর আমরা দিন মজুর, আমরা ঠেলাওয়ালা, আমরা কুলিওয়ালা, আমরা কৃষিজীবী, আমরা সাধারণ মানুষ। আপনি এত সমস্ত রঙের সঙ্গে কথা বাদ দেন, আপনি মুসলমান কিনা সেটা বলেন, বলেন আপনি আখেরাতে যাবেন কিনা? সাধারণ মানুষে আখেরাতে যাবেনি, সাধারণ মানুষে মরবনি, তো মরলে তো হিসাব দিতে হবে। আপনি সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, এগুলো বাদ দেন, আখেরাতের জন্য কথা বলেন, পরকালের জন্য কথা বলেন।
ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আমার মুত্তাকি বান্দাদের জন্য উত্তম। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? তোমরা কি বান্দা বুঝবে না? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়বার আগে সাহাবীর জন্য যে কবর খুঁড়ছে, এই কবরের সামনে খালি কবর, এখনো দাফন করে না, এখনো তো জানাজাই পড়ে নাই। তো কবরের সামনে দাঁড়াইছেন, সাহাবীরা পিছনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, খালি কবরের দিকে তাকিয়ে অনেকক্ষণ অজরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও নবীজির সাথে কাঁদলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে অনেকক্ষণ পরে সাহাবীদের সবাইকে বলল যে তোমরা সকলেই ইয়া হাদা লিমিসলি হাদা ফাস্তাইদ্দু, এই কবরের জন্যই তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই এমন একটি গর্তে তোমাদেরকে আসতে হবে। তা এমন একটি গর্তে আসতে হবে। এই জন্য বাপ, জওয়ান ভাই, বয়স্ক বাবা প্রতিবার আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুদ্ধিমান সে যে প্রতিনিয়ত নিজের হিসাব করে, হিসাব রাখে। যার হিসাব নাই, যার মধ্যে ভারসাম্যতা নাই, যার আয় কত ব্যয় কত, যার উপার্জন কত খরচ কত, তার কোনো আগা মাথা নাই, তো ওই মানুষ প্রতিবন্ধী, অসুস্থ, পাগল, মাতাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। আজ আমার আখেরাতের অর্জন কত? আজকে 5 ওয়াক্ত নামাজের টাইম হয়েছে, শেষ। আমি পড়লাম কয় ওয়াক্ত, না পড়লাম কয় ওয়াক্ত, জামাত পড়ছি কয়টা, জামাত ছাড়া পড়লাম কয়টা, তাকবীর উলা পাইছি কদ্দুর, পাইলাই কদ্দুর। আজকের সারা দিনে আমি আল্লাহর নাম আমার জবান দিয়া উচ্চারণ করেছি কতটুকু, করলাম না কতটুকু। আজ মিথ্যা বললাম কয়টা, সত্য বললাম কয়টা। আজ হালাল খাইলাম কদ্দুর, হারাম খাইলাম কদ্দুর। আজ নারীর ছবি দেখলাম কদ্দুর, আল্লাহর কোরআন দেখলাম কদ্দুর। আমার দোস্ত, আমার বাপ, হিসাব মিলাইতে হবে। মস্কারি করেন না। কেউ 10,000 টাকা, কেউ 20,000 টাকা, কেউ নাতি হাফেজ, কারো ফুত আলেম, আপনি বেহেস্তে যাবেন গা, এক একজন এক এক কোনা কানি দিয়া, একটা দুইটা দিয়ে দিয়ে মিল করে বেহেস্তের বুঝ করে লেছেন। হ্যাঁ, আমার একদিন বলছি, মানে আপাদ মস্তক বেটা সুদখোর, কোটি কোটি টাকা সুদ খায়, লোনের উপরে, মেল ফ্যাক্টরি, গার্মেন্টস। উনি আমার বুঝা, হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 30 জন মানুষ, তারে 60 জন বাচ্চা এতিমখানা খায়, মানে দোয়া করবেন, চিন্তা করবেন না, বেহেস্তের বুঝ রাখছি। আবার ওই যে 60 জন এতিম যে ভাত খায়, ওই ওরাই কান্দে করে ওনারে বেহেস্তে নিবে। আর এই উনার এই বাকিগুলো হালাল হারাম, পাক না পাক, এগুলোর কোনো দরকার নেই। ওনার স্ত্রী বেপর্দা, অসুবিধা নাই, এতিম না ভাত খাওয়া, বুঝেন না? উনি না আপনি 10 কোটি টাকা লোন নিছে, অসুবিধা নাই, এতিমখানা আছে না, ওনার এতিমখানা, এতিমি ভাত খাওয়ায় যে, বুঝছেন হিসাব। আখেরাতের একটা খণ্ডিত, উনি 30,000 টাকা মসজিদে দিছে, আখেরাতের বুঝ। উনি 4টা ফ্যান দিয়ে দিছে মসজিদে, উনি আখেরাতের মিল করে ফেলছে। উনি 2 কাতার টাইলস লাগাইয়া, আখেরাতের বুঝ। আখেরাতে এতটুকু কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি এই খণ্ডিত একটি আমলকে পূর্ণ আখেরাত কিভাবে ভাবলেন? হ্যাঁ, 30,000 টাকা জান্নাতের মূল্য, 30 জন এতিমের খানা জান্নাতের দাম দিয়ে দিলেন, 4টা ফ্যান দিয়ে আখেরাতের দাম পোষাই দিলেন। 500 টাকা ইমাম সাহেবের হাদিয়া দিয়া জান্নাতের বুঝ করে নিলেন। ইমাম সাহেবের আব্বার সম্পত্তি জান্নাত। সাবধান মুসলমান, আব্বা বললাম পরিষ্কার কথা, আখেরাতকে কেউ মামুলি মনে করবেন না, খামখেয়ালি মনে করেন না। অল্প কয়টা ভাত মাছ খান, কদ্দুর কামাই রোজগারি করেন, এ দুনিয়ার সামান্য কিছুক্ষণের এই মাতবুরি আর এই আহার নিদ্রার পেশাব পায়খানা আর ঘর দালান বিল্ডিং, এইটুকু দিয়ে আল্লাহর কসম কেউ নিজেকে কিচ্ছু মনে করেন না। তামাম দুনিয়াটা যদি আপনাকে আমাকে 100 বারও দেয়, এটা কিছুই না, কিছুই না, কিছুই না। দুনিয়া আপনি আমি যেমন ভোগ করি,
যেদিন আপনি ভাত খান মাটির উপরে, ওই পাশে তাকাইয়ে দেখেন কুত্তাও এই মাটির উপরে ভাত খায়। দুনিয়া কুত্তাও ভোগ করে, দুনিয়া বেঈমানও ভোগ করে, দুনিয়া নাস্তিক মুরতাদও ভোগ করে। যে কোনোদিন 60 বছরে আল্লাহর নামও বলে নাই, ওরেও আল্লাহ খাওয়ায়। যে আল্লাহ স্বীকারও করে না, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে ঈশ্বর বলতে কিছু নাই, এমন বেঈমান আছে না? তো এই বেঈমানকে তো আল্লাহ রিজিক দেয়, ওরেও তো আল্লাহ খাওয়াইতেছে। মিয়া দুনিয়া জন্তু জানোয়ার দুনিয়া খায় না, দুনিয়া ভোগ করে না, আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা বাঘ যে পরিমাণ খাবার খায় আমরা ওই পরিমাণ খাবার খাই। একটা হাতি যে 200 জন সামর্থ্যবান মানুষের সমপরিমাণ খাবার খায়। আচ্ছা, এরপরে ওদের খাবারের মধ্যে ফরমালিন আছে, ওদের খাবারের মধ্যে 2 নম্বরই আছে কিছু। তো দুনিয়া পিওর ভোগ করে জানোয়ারে, পিওর। আমগো সব কিছুতে ফরমালিন, আমাগো একটা খাবারের মধ্যে বিশুদ্ধতা আছে? বলেন, আপনি মনে করেন এই হে বলছে 100% খাঁটি, এ কথায় পুরাটাই মিছা কথা। বুঝাইলাম আর কি? তাইলে এই ঝামেলার ভিড়ে, ভেজালের ভিড়ে, 2 নম্বরের ভিড়ে কি দুনিয়ার ভোগ করলাম? এইটুকু দুনিয়ার জন্য আখিরাত ছেড়ে দিলাম। যুবক ভাই, তোমরা একটা মোবাইলে নারী দেখতে দেখতে আল্লাহ ছেড়ে দিলাম। 365 দিন এমন অনেক ছেলে কোনো দিন ফজরের নামাজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে পড়লা না। আব্বা এত নিকৃষ্ট মুসলমান, মুসলমানের ঘরে এত বড় বেহাদব, এত বড় অসভ্য, আয় হায় কেমনে হইল আব্বা? ওর বাবা কোথায়, ওর মা কোথায়? এরে কি কেউ বলবে না যে তোমার আল্লাহ নাই, তোমার আখেরাত নাই? 60 বছর বয়স্ক একজন চাচা প্রতিদিন বিড়ি সিগারেট খায়। আহা চাচা, আপনাকে কি কেউ বলবে না যে আপনার কবর আছে, আপনি মরতেন না? 60 বছরও কি আপনার গুনাহ ছাড়ার টাইম হয় নাই? 60 বছর বয়স, এখনো কথায় কথায় গালি দেন, আপনি মরতেন না? 60 বছর বয়স, এখনো প্রতিদিন চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাটক, সিনেমা, নর্তকী দেখেন, ছি ছি, আপনি মুসলমান না? আজকে 40 বছর আপনার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা, নাতি নাতনি আপনার নাচ গান নর্তকীর ছবি দেখে, আপনার এই ঘরের মানুষ এগুলো মুসলমান না? এদের কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? একদিনও না। এটা আপনারা নিয়ম বানাই নিলেন গুনাহকে, বিড়ি খাওয়াকে জীবন বানায় নিলেন, গালি দেওয়াকে জীবন বানায় নিলেন, ফজরের নামাজকে না পড়াকে জীবন বানায় নিলা বাবা। আহা মুসলমান, এত বড় গাদ্দার কেমনে হলেন? এমন মালিক কেমনে ভুলে গেলেন? একদিনও উঠলেন না। বলেন, 30 বছর সুদ খায় মুসলমান, 30 বছর প্রতিদিন কিস্তি নেয়, একজন মহিলা প্রতিদিন বেপরদা, মুসলমান আমরা? বলেন, ইনসাফ করেন, আপনি ইনসাফের সাথে জবাব। কি ব্যাপার? আল্লাহ এমনি ছেড়ে দিবে আমাদেরকে না? হ্যাঁ, আপনি শুধু হাসরের মাঠে দাঁড়াইয়া বলবেন আমি মুসলমান, সাথে সাথে ফেরেশতা বলবে আসেন বেহেশত, আর কোনো কাগজপত্র লাগতো না, কিচ্ছু লাগতো না, আপনি লেগে আফেল মালটা কাইটা রাখছে, ফেরেশতা যান নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে এই কথাটা বারবার বলছে, বান্দা তোমরা যেটা এত সহজ, এত মামুলি ভেবেছ, বিষয়টা এত মামুলি না। আখিরাত এত সহজ না রে আব্বা। কোরআনুল কারীমের মধ্যে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী জীবনে 70 বার আল্লাহর সামনে যিনি পরীক্ষা দিয়েছিলেন, 70 বার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ নিজে বলছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ বন্ধু বানাইছেন। ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আল্লাহ বলছে ইব্রাহিম আমি আপনাকে গোটা পৃথিবীর ইমাম বানায় দিলাম, বিশ্ব মানবতার ইমাম আপনি। আল্লাহ বলছেন হে ইব্রাহিম আপনার হাতে আমি আমার ঘর কাবা পুনর্নির্মাণ করলাম। এত কিছুর পরে আল্লাহ তাআলার নবী ইব্রাহিম, খোদার কসম কোরআনে আছে, উনি প্রতিনিয়ত কাঁদতেন আর দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার বন্ধু ইব্রাহিমকে বেইজ্জতি করেন না, যেদিন কবর থেকে উঠাইবেন।
ইব্রাহিম নবী বলছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। যেদিন কোনো মাল কাজে আসবে না, যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, সন্তানা দিও না। হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ ইব্রাহিমের মতো নবী আমাকে বেইজ্জতি করবেন না। আপনি কে? ইউসুফ আলাইহিস সালামের মতো নবী 40টা বছর যিনি দুয়ারে দুয়ারে কাঁদছে, সেই নবী মৃত্যুর সময় বলছেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আপনি আমাকে ইসলামের উপরে, আপনার আনুগত্যের উপরে মৃত্যু দিয়েন। আপনার আনুগত্যের উপরে যদি মৃত্যু না হয়, আখিরাতটা অন্ধকার ছাড়া আর কিছুই না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজে 5 ওয়াক্ত নামাজের পরে, যার কোনো গুনাহ নাই, যার কাছে আখিরাতের কোটি কোটি মর্যাদা আল্লাহ রেখেছেন, যার জন্যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নিজে দোয়া করতেন আর নিজের জন্যই বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আপনি আপনার বন্ধু এই মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিয়েন। নিজের ব্যাপারে বলতেন। আপনি কে? আমি কে? বলে। এই জন্য যে কয়জন আল্লাহর বান্দা পড়ছেন, আপনাদের কাছে এটা মনে রাখেন, আব্বা দুনিয়া এমনি এমনি হয়ে যায়। ভাত মাছ চাল ডাল, দালান বিল্ডিং, এগুলোর লেগা এত মিশা কথা কইতে হয় না, এত সুদ খাইতে হয় না মিয়া সোফা একসেট বানানোর জন্য, এত মিথ্যা বলতে হয় না। ইট বালু সিমেন্টের একখান বিল্ডিং করার জন্য এত টাকা সুদ খাইতে হয় না, এত টাকা কিস্তি নিতে হয় না, এত বাটফারি করতে হয় না বেটা। এই ফুলকপি আর ফাতাকপি ফাঙ্গাস আর তেলাপিয়া মাছ খাওয়ানোর জন্য এত বাটফারি করতে হয় না। ছি বেটা, এটুকু দুনিয়া ভোগ করার জন্য এত চুরি, এত ডাকাতি, এত মিথ্যা, এত ওজনে কম দেওয়া, এত সুদ, এত কিস্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নাই, রসুল নাই, 1 ওয়াক্ত নামাজ নাই। একটা অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়েন। আহারে নাফরমান, একটা অটো চালাইতে গিয়ে আল্লাহরে ভুলে গেলি। একটা সিএনজি চালাইতে গিয়ে 1 ওয়াক্ত নামাজ পড়েন। এমন নাফরমান নাই? সামান্য কদ্দুর চা বেছে, একটা চা আর একখান বন বিক্রি করে। এই চা দোকানদার বেটা তার 10 বছরে বলতে পারবে না কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। হায় নাফরমান, এমন বুলা আল্লাহরে ভুললা কেন? কদ্দুর ফুলকপি ফাতাকপি করছেন, সামান্য কদ্দুর ধান ক্ষেত করছেন, এটুকু ক্ষেতের জন্য অথচ তাকাইয়া থাকেন আল্লাহর দিকে। তিনি ফসল দিবেন, তিনি গাছটাকে বড় করবেন, তিনি সবুজ গাছ করবেন, তিনি হলুদ পাকাইবেন, তিনি যা করার করবেন। একটু বৃষ্টি আসলে আপনার সাজানো বাগান সব শেষ, একটা তুফান আসলে সব শেষ। যে আল্লাহর দয়া ছাড়া আপনার টিকা সম্ভব না। এই নাফরমান বেনামাজি, তোমরা সেই মালিকের নামাজ পড়ো না কেন? এই নাফরমান। এজন্য মনে রাখবেন, আসমানের নিচে জমিনের উপরে যার কপালে সেজদা নাই, মুসলমান পরিচয়ধারী, তার চাইতে নিকৃষ্ট বেয়াদব, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নেই। কোনো জানোয়ারও এমন না। কোনো কুত্তা এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোনো শূকর এই জন্য সেজদা দেয় না, তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। বলছে কুত্তার উপরে নামাজের হুকুম আছে, শূকরের উপরে নামাজের হুকুম আছে, তাহলে সে এই জন্য নামাজ পড়ে না। বেটা, তোকে তো আল্লাহ নামাজ পড়তে বলছে, যুবক, কিশোর, নওজোয়ান। ছি আশ্চর্য। মা বাপ সংসার করে, হেবড়া সংসার মিলা। আপনি কি সংসার করেন মিয়া? আপনার পুত নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন দেখা হয়, একজনও পড়তে পারেন। আপনি কিসের সংসার করেন? গোড়ার ঘাস। আপনি ফুলকপি আর ফাতাকপি না বানাইতেন আছে? আপনি একটা সোফা আর একটা টেবিলে না বানাইছেন জীবন 60 বছর লাগাইয়া? আর কি করলেন? কয়টা ইট বালু আর সিমেন্ট মিলাইলেন। আর কি মানুষ বানাইলেন? কই এই বেনামাজি, এটা মানুষ? কথা বলে না কেন? 24 ঘন্টা মোবাইলে উলঙ্গ ছবি দেখে যেই হাইওয়ান, মানুষ নামের জানোয়ার, এটা মানুষ কেমনে হলো? বেটা, তারে একবার জিজ্ঞাসা করেন যে তুমি যে নারী দেখো, তোর মাকে যদি এমন উলঙ্গ কেউ দেখে, তোর বোনকে, তো মানুষের বাচ্চা হলে এটা কেউ মেনে নিবে?
রক্তে যদি মানুষের রক্ত থাকে সে মানবে কেউ? তো তবে তুমি যাকে দেখো সে কারো মা না, সে কারো বোন না, তাহলে ও মানুষ কেমন? তার কোনো বিবেক বলতে কিছু আছে? তার কোনো লজ্জা, রুচি, শরম এমন কিছু আছে মনে হয়? সংসার বানান, মানুষ বানান, মানুষ বানান, ইনসান বানান। মিয়া ঘুরে দাঁড়ান আরেকবার, খামখেয়ালি করেন না। বাপ পারি না, পারি না, খুদ বিদেশ পাঠায় কে? পারি না কোন? পারি না, হ্যাঁ না হুজুর বুঝি না, কই তো শোনে না। তো বিল্ডিং করলেন কেন? নাফরমানকে টাকা দিলেন কেন? বলেন না কেন? ওই কার টাকা দিয়ে মোবাইল টিপে? আপনি বুঝেন না? ও কার দেওয়ার বিদ্যুৎ বিলে আর ডিশের বিলে, রঙিন টেলিভিশন, এই বউ বাচ্চা নাতনি নাতনি যে দেখে, এগুলোর বিল দেয় কে? আপনি দেন না? কথা বলেন না কেন? আপনি দেন না? হ্যাঁ, তো তাহলে আপনি যে বললেন আপনি পারেন না, তাহলে আপনি এই নাফরমানের জন্য তার দুনিয়ার সব প্রয়োজন পূরণ করে দিচ্ছেন কেন? তাকে বলেন যে তুমি যেহেতু আল্লাহ ছেড়ে দিছ, তো তুই আর আমার লগে থেকে কি তুমি আলাদা হও? আমি আমার জীবনে একবার, আলহামদুলিল্লাহ পড়ালেখার জীবনের আমার মনে আছে, একবার জীবনে বলছি আব্বারে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমাকে আরেকটা মাদ্রাসায় ভর্তি করাবেন। আমার আব্বা বলছে ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত খাইবে না, সাবধান, যাও বাইর, এই মাদ্রাসায় পড়তে হবে, আমি জানিয়ে দিছি। কানতে কানতে চলে গেছি, বুঝছি এই বাপ ঠিকই পরের লোকমা ভাত দিবে না। হ্যাঁ, আমাদের জিম্মাদারিটা কি ছিল? আমরা মুসলমান, আমাদের স্ত্রী সন্তানের সাথে আমাদের সম্পর্ক তো হলো ইমানের সম্পর্ক। কথা বলেন না? ইমানের সম্পর্ক যদি না থাকে তাইলে রক্তের সম্পর্ক কি? আবার কোরআন শরীফে স্পষ্ট আছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান, যেই কাফের ছেলেটা ডুবে যাচ্ছিল, কোরআনে আছে উনি বলছিলেন ইন্না ইবনি মিন আহলি, হাত উঠাইছেন, আল্লাহ ওই যে ডুবে যাইতেছে এটা আমার ছেলে। খোদার কসম কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ইন্নাহু লাইসা মিন আহলিক, না না এটা তোমার ছেলে না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল নাফরমান, নাফরমান ইমানদারের সন্তান হয় না। কোরআন সাক্ষী। ফালা তাসআলনি, আল্লাহ ডাইরে বলছে সাবধান, এমন নাফরমানের জন্য আমার কাছে হাত উঠাইও না, কিছু চাইও না, নামাও হাত, নামাও। হযরত নূহ আলাইহিস সালাম হাত নামাইছে, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবের জন্য হাত উঠাইছিলেন ইন্তেকালের পরে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, নবীজি বলছে চাচা আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ওনার চাচা আবু তালেব, আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে সূরা তাওবার মধ্যে আছে, হাত নামান। হে নবী বন্ধু আমার, আপনি আমার কলিজার টুকরা, কিন্তু হাত নামান, বেঈমানের জন্য আপনি হাত উঠাইলেন কেন? কোরআন শরীফে সূরা তাওবার আয়াত, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর জন্য অনুমতি নাই, ইমানদারের জন্য অনুমতি নাই, মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। বুঝছেন বাংলা? কথা বলেন না, বুঝছেন কি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিক সর্দার মারা গেছে। ওই মুনাফিকের ছেলে ছিল নবীর খাঁটি সাহাবী, মানে মুনাফিকের ছেলেটা ঈসা ইয়া রাসূলুল্লাহ বলছে কানছে, আমার আব্বার কবর জানাজা আপনি পড়াবেন, আমার আব্বার লাগে একটু দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাইছিলেন, আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে হাত নামা। বন্ধু সাবধান, আর কোনোদিন মুনাফিকের জন্য আপনি কোনো দোয়া করবেন না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, কি কঠিন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে বন্ধু মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বারও আমি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, ফালান ইয়াগফিরাল্লাহ, আল্লাহ মাফ করবে না, বলে দিলাম। হাত নামা। বলেন আব্বা, আমরা আখিরাতকে বললাম না, আমরা আখিরাতকে খামখেয়ালি মনে করি, মামুলি মনে করছি। আপনারা মনে করতেছেন এ হুজুররা ওয়াজ করে, আমি বাবা বক্তা না, ফেরিওয়ালা। বিশ্বাস করেন আমি ভোটের প্রার্থী না,
আমি নির্বাচনের ক্যাম্পেইন করতে আসি নাই। আমি একজন ফেরিওয়ালার মতোই দৌড়াই, যার জীবনের কোনো রাত দিন নাই, পথে পথেই ঘুমাই, পথে পথেই থাকি। আপনাকে এই কথা মনে করাইতে আসছি, আপনাদেরকে মনে করাইতে আসছি। প্রিয় কিশোর যুবক, নওজোয়ান দোস্ত, হতে পারে আর কোনো দিন দেখা হবে না, হতে পারে আর কোনো দিন আসা হবে না রে আব্বা। তোমা করে বললাম বেঈমান, আজকে তোমাদেরকে সামান্য একটা চুলের একটা ফ্যাশন দিয়া তোমারে আমার দলভুক্ত থেকে সরাই দিল। তুমি বলো বাবা, তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার বংশের সবাই মুসলমান, তুমি কেন বেঈমানের মতো চুল রাখবা? তুমি মুসলমান জানার পরে একদিনও কেন ফজরের নামাজ পড়বা না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে বিশ্বাস করেন, বুখারীর হাদিস, এটা বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। খোদার কসম, মুনাফিক, মুনাফিক। নবীজি বারবার বলছে এটা মুনাফিক, লা ইয়াশহাদুহুমা মুনাফিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে যে আসে না সে মুনাফিক। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই যারা মুনাফিক, দুইটা নামাজ তাদের জন্য সবচেয়ে কঠিন, এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই ছেলে, এই বেটা মোবাইলওয়ালা বেটা, নিষেধ করলাম না ওই সময়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে নবীজির জামানায় 2 দিন 4 দিন কেউ যদি মসজিদে ফজরের নামাজে না আসতো, আল্লাহর কসম সাহাবী বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা তাকে মুনাফিক ভাবতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মুনাফিক হিসাবে সন্দেহ করলে, খোদার কসম হাদিসে আছে, তাকে ফজরের নামাজে তালাশ করতেন। ফজরের নামাজে খুঁজে না পেলে তিনি বলতেন আমি তাকে এমনটাই ভেবেছিলাম, মানে মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা চিহ্নিত মুনাফিক, সবাই জানতো মুনাফিক, তারা পর্যন্ত লজ্জায় ফজরের নামাজের জামাতে উপস্থিত হইত। বলেন বলেন বাবা, খামখেয়ালি করছেন কেন? আখেরাত ভুলে গেলেন কেন? আমি আবারও বলছি, খণ্ডিত 2টি আমল, আপনি একটি আমল। যে ব্যক্তি হজ করে তাকে কি নামাজ পড়তে হয়? কথা বলে না। যে ব্যক্তি খুব দান সদকা করে তাকে কি রোজা রাখতে হয়? অবশ্যই। কাজেই একটি আমল, 2টি আমল, 3টি আমল, একটু জনসেবা, জনকল্যাণ, সেবামূলক, এই সমস্ত কাজের দ্বারা দুনিয়াতে পদ পদবি পাওয়া যায়, হয়তো ক্ষমতাও জুটতে পারে, কিন্তু পুরা ইসলাম পেশ না করিলে আখেরাতে জান্নাত জুটবে না। আখেরাত আর ক্ষমতা আপনি এক কথা মনে করেন, দুনিয়ার পদ পদবি মিলতে পারে, জনদরদি, গরিবের বন্ধু, বিশিষ্ট সমাজসেবক, এ আরও টাইটেল, হ্যাঁ, প্রত্যেকেই পোস্টারের মধ্যে লিখছে প্রচারে। প্রার্থী মনে করেন 5 জন একই আসনের, তো সবাই লিখছে প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনগণ। তো এরা তো এটা লিখকে লাইলো, তো হেরা করতে আইলো সর্বস্তরে। আপনি বুঝেন নাই কথাটা? আমনেরটা তলে তো এটা লেখাই আছে অত্র এলাকার সর্বস্তরের জনগণ, তো সবাই তো আমনের লগে গেলই, তা আবার উনারটার মধ্যে লিখলো কেমনি? ওনারটার মধ্যে যদি লেখা অত্র এলাকার সর্বস্তরের জনগণ, আমারটার নিচেও তো লেখা অত্র এলাকার অত্র এলাকার সর্বস্তরের জনগণ, এটা কয় ভাগে বিভক্ত? তো সংবং দুনিয়ায় করা যায়, এসব সংবং দুনিয়ায় কি করা যায়? বহুত কিছুই করা যায়। হ্যাঁ, নির্ভর দেখা যাবে 12 তারিখ লিখছে পত্রিকায়, 12 তারিখ দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। আমি বলছি খোদার কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 13 তারিখ পৃথিবীতে আর কেউ হাসবে না, না না, 12 তারিখ মাগরিবের পরে ইসরাফিল ফু দিব। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না? এটা খবর আইছে এটা। তা নাইলে এটা কি লিখলো? 12 তারিখ শেষ হাসি কি আবার? 12 তারিখ নি শেষ হাসি। 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন, বাংলাদেশের শেষ নির্বাচন।
এরপরে আর নির্বাচন হইতো না। তাইলে 12 তারিখ যারা নির্বাচিত হবে তারা ইসরাফিলের ফু পর্যন্ত তো মেয়াদ। বলেন না, আখিরাত কোথায়, পরকাল কোথায়? আল্লাহ আমাদেরকে ইনসাফ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করেন, আল্লাহ আমাদেরকে ইসলামের দৌলত দান করেন। অতএব আমার কথা এটাই, সাহাবায়ে কেরাম এটাই বলতেন, বেঁচে আছি আর মরে যাই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। 3 কথা মুমিনের কথা। 1, আমার আল্লাহ রব, আমি খুশি। ইসলাম আমার ধর্ম, আমি খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, আমি খুশি। এটা মুমিনের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল। তিনি বলতেন, সাহাবারা বলতেন। চলেন বাপ, আমার কথা শেষ। আপনাদের কাছে আমি এতটুকুই কথা বলছি, কোনোভাবে খামখেয়ালি মামুলি আখিরাতকে মনে করবেন না। আমিও না, আপনিও না। দোস্ত আমার, বাপ আমার, বয়স্ক চাচা, আপনাকেও বলি চাচা, রাগ হইয়েন না চাচা। কার লগে বুঝ করে এখনো বিড়ি খান? আমার কথা ইনসাফের সাথে ভাইবা, কিসের উপরে বুঝ করে আপনি এখনো টেলিভিশন দেখেন? চাচা, আপনি কথায় কথায় গালি দেন কেন? আপনি এখনো কিস্তি নেন কেন? আপনি মরতেন না? আপনি কেমনে ভাবলেন বলেন? এত মামুলি কেমনে ভাবলেন আখিরাত? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। চলেন 20 নম্বর পারা 29 নম্বর সূরা, আমি শুধু তর্জমা বলি তাইলেই আমার কথা শেষ। সূরা আনকাবুত, এই সূরার প্রথম 5টি আয়াত আমি পড়েছিলাম। আনকাবুত সূরাটার নাম হলো আনকাবুত, অর্থ হলো মাকড়সা। মাকড়সা চিনেন? ওই যে হাতির মতো একটি প্রাণী, ছোট্ট, যেটা সুন্দর ঘর বানায়। তো কোরআনুল কারীমে এই সূরাটার নাম মাকড়সা। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিতে গিয়ে এই সূরার মধ্যে এই মাকড়সাকে টেনে আনছেন উদাহরণ বোঝানোর জন্য। আল্লাহ বলছেন, তোমরা যারাই এই পৃথিবীতে যারাই আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করেছ, সে যেন মাকড়সার মতো, যে বড় যত্ন করে একটা ঘর বানাইছে, কিন্তু তোমরা তো জানোই এই পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। 6 মাসের বাচ্চাও যদি হাত উঠায় মাকড়সার ঘর ভেঙে যাবে। মায়ের হাতের ফুলের ঝাড়ু, এটা বোনের হাতের ফুলের ঝাড়ু দিয়ে এটা টান দিলেই মাকড়সার ঘর ভেঙে তছনছ হয়ে যায়। আল্লাহ বলেন, আমাকে বাদ দিয়ে কেউ যদি গোটা পৃথিবীকে একসাথ করে নিজের হাতে আইনা এটার উপরে ভরসা করে, সে ওই মাকড়সার মতো, মাকড়সার ঘর বানানোর মতো, যা 1 সেকেন্ডে আমি আল্লাহর ফায়সালার সামনে নিঃশেষ হয়ে যায়। আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপরে ভরসা করা মাকড়সার ঘরের মতো। কিসের ঘর? মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে, একদম দুর্বল ঘর মাকড়সার ঘর। অতএব আমাকে বাদ দিয়ে পারতাম 60 বছর না, 600 বছরেও 900 বছরও যেটুকু পৃথিবী সাজাইছ, আমার ইসরাফিল, আরে আমার আজরাইল 1 সেকেন্ডে তোমার জান কবজ করে নিয়ে আসবে। দেখবা পেছনের দুনিয়া পড়েই আছে। আনকাবুত। চলেন এবার তর্জমাটুকু শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এটা কোরআনের মুজিজা। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এরকম কিছু শব্দ অক্ষর উল্লেখ করেছেন চ্যালেঞ্জ করার জন্য, যে এই অক্ষরগুলোর অর্থ আমি আল্লাহ আমার রসুলকে ব্যতীত আর কাউকে বলি নাই। রবিকেও বলছে আপনি বলবেন না। কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে কোরআন কারো বানানো, মানুষের রচিত, তাহলে সে এই অক্ষরগুলোর অর্থ কি বুঝাইছে কি এটা বলুক। আজকে 1450 বছরে কোনো দিন কেউ বলতে পারে নাই। অতএব বারবারই একথা প্রমাণিত, কোরআন আল্লাহর কালাম। কার কালাম? এই জন্য দোস্ত, এতটা নিখুঁত, নিরাপদ, বিশুদ্ধ, শতভাগ বাস্তব, যৌক্তিক, ইনসাফপূর্ণ আল্লাহর কোরআন থেকে যে জ্ঞান অর্জন করে নাই, খোদার কসম, সে জ্ঞানের কোনো মজা, আলোর কোনো সন্ধানই পায় না। বাকি পৃথিবীর যতগুলো বই আছে, এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান,
উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, চিকিৎসা, আইন যা আছে পৃথিবীর সমস্ত ইউনিভার্সিটির সব বই একসাথ করেও কোরআনুল কারীমের একটি অক্ষরের সমপরিমাণ মর্যাদার কাছেও আসার কোনো যোগ্যতা নাই। অতএব কোরআন যে অর্জন করে নাই, শিখে নাই, সে যেন কিছুই শিখে নাই। আপনি আলোই পান নাই, আপনি অন্ধকারের মধ্যে কতক্ষণ ঘুরে ঘেরা ইয়া বলছেন যে এত বেশি অন্ধকার, যে এর চাইতে বেশি অন্ধকার, মনে আলোই নাই। না না, আলো আছে, আপনি আলোর সন্ধানই পান না, আলোর সন্ধানই পান না। কোরআনই একমাত্র আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি আলো। ইসলামই একমাত্র ইনসাফপূর্ণ, ইনসাফি সত্য, ইসলামী সত্য, ইসলামী চূড়ান্ত, ইসলামী আধুনিক, ইসলামী যৌক্তিক, ইসলামী বাস্তবসম্মত, ইসলামী কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত পৃথিবীর সকল পরিস্থিতিতে ইসলাম মানানসই, কোরআন মানানসই, নবীর সুন্নাত মানানসই। কথা বুঝছেন কিনা? এই জন্য কেউ শেষ পর্যন্ত, আমি নির্দিষ্ট কাউকে বলছি না, যেহেতু আমি রাজনীতির মানুষ না, কিন্তু আমি এতটুকু শুধু বুঝি যে ক্ষমতাকে সামনে রেখে যে যাই, এই কাফের হোক, মুশরিক হোক, নাস্তিক হোক, আল্লাহদ্রোহী হোক, ইহুদি খ্রিস্টান হোক, আধুনিক মন মানসিকতা সম্পন্ন হোক, প্রগতিবাদের অনুসারীরা হোক, যাকে বুঝাইবার জন্য কেউ ইসলাম, আল্লাহর কোরআন, শরীয়তের বিধান এটাকে অন্য কোনো খাতে বুঝাইতে চায়, এ জোড়া তালি এমনে হেমনে দিয়া শেষ পর্যন্ত একটা বেঈমানকেও সন্তুষ্ট করা যাবে না, বরং এটাই প্রমাণিত হবে যে স্পষ্ট বললে আরো উত্তম ছিল। যে ভাই ক্ষমতায় যাই বা না যাই, রাষ্ট্রের ক্ষমতা পাই বা না পাই, সুখে থাকি আর দুঃখে থাকি, জুলুমের শিকার হই আর ইনসাফের শিকার হই, সর্বাবস্থায় জীবন আমার আল্লাহর কোরআন, আমি মানিও আল্লাহর কোরআন, আমি কার্যকর করব আল্লাহর কোরআন। সাফ কথা, এক কথা বোঝেন নাই? আমার ঘরেও আল্লাহর কোরআন, আমার রাষ্ট্রেও কি আল্লাহর কোরআন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলো কি ভেবেছে ওরা শুধু মুখে বলবে আমি মুসলমান, আমি মুমিন, আর আমি আল্লাহ তাদেরকে কোনো পরীক্ষা না নিয়ে এমনিতেই ছেড়ে দেব, জান্নাত দিয়ে দেব? তোমরা কি এই ভেবেছো বান্দা? আল্লাহ বলে, না, এটা ভুল ভেবেছো। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি প্রত্যেক যুগে যারাই মুমিন হয়েছে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি ইমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। এই সহজ কথা এটাই, আমি এটাই এতক্ষণ বলছি। আপনি মামুলি ভোটার আইডি কার্ডে লেখা ধর্ম ইসলাম, পাসপোর্টে লেখা ধর্ম ইসলাম, জন্ম নিবন্ধন সনদে লেখা ধর্ম ইসলাম, এতটুকুতে যথেষ্ট নয়। আপনি মুখে বলছেন আমি মুসলমান, না না আব্বা, আপনাকে ইমানের পরীক্ষা দিয়া, ইসলামের পরীক্ষা দিয়া আখিরাতে জান্নাত নিতে হবে। প্রত্যেক নামাজের ওয়াক্ত আপনার সামনে পরীক্ষা, সেজদা দেন নাকি নাফরমানি করেন। প্রত্যেক উপার্জনের সময় পরীক্ষা, হালাল উপার্জন করছেন নাকি হারাম উপার্জন করছেন। প্রত্যেক খাবারের লোকমার সময় পরীক্ষা, হারাম খাচ্ছেন না হালাল খাচ্ছেন। নারী সামনে আসলে পরীক্ষা, তাকে তাকাইয়া দেখতেছেন নাকি চোখ নামায় রাখছেন। আল্লাহর প্রত্যেকটা বিধান একটা একটা পরীক্ষা, আল্লাহর প্রত্যেকটা নিষেধ একটা একটা পরীক্ষা। আল্লাহ দেখছেন, পরীক্ষা নিচ্ছেন, বান্দা পালন করছো নাকি ছেড়ে দিচ্ছ। এর ভিত্তিতেই আখের, এর ভিত্তিতে কি? আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, যেই সমস্ত পাপী নাফরমান ভেবেছে আমি আল্লাহকে ডিঙ্গাইবে গুনাহ করার পরেও পাপ, অন্যায়, জোর, জুলুম, হত্যা, খুন, সন্ত্রাস, কুফর, শিরিক, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অসভ্যতা, নোংরামি, যুবক, যেই মোবাইলের অস্থিরতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, কিস্তি, নারীর বেহায়াপনা, যেই কোনো কিছুতে আল্লাহ বলে পাপীরা যদি ভাবে আমি আল্লাহকে ডিঙ্গায় লাইব, আমার থেকে ছুটে যাবে, সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলে এটা তাদের বড় ভুল সিদ্ধান্ত। পৃথিবীর সবার থেকে ছুটা যায় রে বান্দা, আমি মালিকের হাত থেকে ছুটতে পারতে সম্ভব? মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। এই শেষ কথা হলো, আল্লাহ বলেন অতএব
তোমরা যারা যারা আমি আল্লাহর ইবাদত করে পরীক্ষা দিতে দিতে আমার সাক্ষাৎ জান্নাতের আশায় অপেক্ষা করছো দুনিয়া, তো একদিন মালাকুল মৌত আজরাইল আমি পাঠাবো, সে তোমাকে আমার কাছে নিয়ে আসবে, আমি তখন আমার সাক্ষাৎও দেব, জান্নাতও দেব। আহুয়াস সামিউল আলিম। শোনো বান্দা, যাই বলো আমি শুনি, যাই করো আমি জানি, ভালো মন্দ সব আমি দেখছি, আমি জানি। অতএব আমাকে ফাঁকি দিও না, ফাঁকি দিয়া পারতা না। অতএব আমি আল্লাহর গোলামি করো, আনুগত্য করো। রমজান মাসকে সামনে রেখে চলেন, জীবন বদলাই। রমজানকে সামনে রেখে সিদ্ধান্ত নেই আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মানব, আখেরাতের ফিকির করব। গুনাহ বয়স্করাও, মা বোনরাও, ওলামারাও, সাধারণ জনগণও। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন।